আসসালামু আলাইকুম। হাই দেয়ার, কেমন আছেন সবাই? ঈদ তো চলে এলো, কেমন চলছে সবার ঈদের প্রিপারেশন? ঈদের মেনু কি ঠিক করেছেন? ঠিক করে থাকলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা দারুণ রেসিপি। আজ তৈরি করে দেখাবো বিফ টিকিয়া। চলুন দেখে নেই। আমি এখানে হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়েছি 1 কেজি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে নিচ্ছি হাফ কেজি ছোলার ডাল, যা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, এর জন্য আধা ঘন্টা ভিজালেই হয়ে যাবে। আপনারা যদি এমনি কড়াইতে সেদ্ধ করেন তাহলে 3-4 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন। আমি 5-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার 4-5টা এলাচ আর 5-6টা দারচিনি, আরও দিয়ে দিচ্ছি 3টা বড় পেঁয়াজ, 2টা রসুন আর 2 টেবিল চামচ আদা কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1.5 লিটার পানি। 1 লিটার দেওয়ার পর আমি একটু নেড়ে দিব, তারপর আবারও হাফ লিটার অ্যাড করে নিব। সো এই মাংসটা সিদ্ধ করতে আমি 1.5 লিটার পানি ইউজ করছি। আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপও করতে পারেন। এবার আমি অ্যাড করে নেব 2 চামচ গরম মশলার গুঁড়া, যার মধ্যে সব ধরনের মশলাই রয়েছে। ঢাকনাটা দিয়ে এখন আমি 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, খানিকটা ঝোল ঝোল রয়েছে। এখন হাই ফ্লেমে আমি এটাকে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। ঝোলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন একটু গলো গলো আছে, এভাবে একটু নরম রাখতে হবে, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা যদি শিলপাটায় বেটে নেন তাহলে এটা আরও একটু শুকিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, ব্লেন্ড করার পর এই খামিটা আপনারা দেখে নিন, এটা কিন্তু এখন নরম রয়েছে। এবার ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে আমি এটাকে একটু শক্ত করে নিয়েছি, নাহলে শেপ দেওয়া যাবে না। এরপর এতে 1 চামচ লেবুর রস অ্যাড করে দিলাম, 1/4 কাপ বেরেস্তা দিয়ে দিব, আর 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা অল্প অল্প দিয়ে মেখে নিব। এখন বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে বেরেস্তাটা একটু ক্রাশ করে নিলাম, যাতে এটা মেশাতে সুবিধা হয়। টিকিয়া কিংবা স্বামী কাবাব বলেন না কেন, বেরেস্তা কিন্তু মাস্ট দিতেই হবে, তা না হলে কিন্তু এর রিয়েল টেস্টটা পাবেন না। তো অবশ্যই অ্যাড করে নেবেন। এবার আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে ভালো করে খামিটা মেখে নেব। খামিটার বাইন্ডিং করার জন্য কিন্তু ডিমটা মূলত দেওয়া হয়। আর এটা আরেকটু হার্ড করার জন্য, মানে খামিটা আরেকটু শক্ত করার জন্য এর মধ্যে অ্যাড করে নিতে হবে ব্রেড ক্রাম্ব। আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্টের গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। টোস্টের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বের এখানে কোনো পরিমাণ নেই। এটা যতক্ষণ পর্যন্ত হার্ড হবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সো আপনাদের খামিটা যখন দেখবেন শেপ দেওয়া যাচ্ছে আর এটা হালকা শক্ত হয়ে গেছে, তখন আর অ্যাড করবেন না। সো আমার খামিটা রেডি, এখন আমি শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার আগে হাতটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন। আর যে পাত্রে রাখবেন তাতে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি এতে আরও 1 চামচ ভাজা মশলার গুঁড়া অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করার পর আবারও এটা মেখে নিব। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, সেগুলো চাইলে চেক আউট করে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওগুলোও কিন্তু এই ভিডিও শেষে দেখে নিতে পারেন। সো আমি যে প্লেটে রাখবো তাতে তেল মেখে নিলাম, হাতেও তেল মেখে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে অল্প অল্প খামি নিয়ে শেপ দিয়ে নেব। মিডিয়াম, ছোট কিংবা বড় যে কোনো সাইজের যে কোনো শেপেরই আপনারা এটা তৈরি করতে পারেন। আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, কারণ টিকিয়াটা রাউন্ড শেপে দেখতে একটু বেশি ভালো লাগে। আর বিরিয়ানির সাথে একটা টিকিয়া না হলে কিন্তু একদমই জমে না, তাই এবারিতে এটা স্কিপ করবেন না। অবশ্যই বাসায় আমাদের রেসিপিটা ফলো করে তৈরি করবেন, দেখবেন আপনার টিকিয়ার সবাই ফ্যান হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে এটার শেপটা দিয়ে নিলাম। এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এগুলো চাইলে আপনারা 2 থেকে 3 সপ্তাহ মতন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে তৈরি করার পর আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটা এয়ারটাইটেড বক্সে রেখে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। যখন ভেজে নেবেন তার আগে অবশ্যই ঠান্ডাটা ছাড়িয়ে তারপর ভাজবেন। আমি আপনাদেরকে ইনস্ট্যান্টই ভেজে দেখাচ্ছি। আমি ডুবো তেল নিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। টিকিয়ার তেল অনেক বেশি গরম করবেন না, হালকা গরম হলেই প্রতি ব্যাচ করে এগুলো ভেজে নেবেন। আমি মিডিয়াম টু লো আছে এগুলোকে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে ইয়াম্মি টিপস অ্যান্ড ট্রিপস সহ রেসিপিগুলো তারাও দেখতে পারে অ্যান্ড শিখে নিতে পারে। ভিউয়ার্স, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এবার আমি ফ্রেশ কিছু পুদিনা পাতা দিয়ে এগুলো সার্ভ করব। আমাদের গাছের পুদিনা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এগুলো সার্ভ করতে পারেন। আর বিরিয়ানির সাথে টিকিয়া খেতে কেমন লাগে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। সো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন ভিতরটা কিন্তু দারুণভাবে কুক হয়েছে। আমি তো সার্ভ করে নিয়েছি, এবার বিরিয়ানির সাথে এটা টেস্ট করার পালা। যারা ভিডিও শেষ পর্যন্ত রয়েছেন তাদের জন্য আরও একটা টিপস। টিকিয়াগুলো 2 সপ্তাহের বেশি সংরক্ষণ করবেন না। 2 সপ্তাহ পর যখন দেখবেন এটা ঠান্ডা ছাড়িয়ে ভাজতে গেছেন, এটা কেমন খুলে খুলে যাবে আর টেস্টও তেমন একটা ভালো থাকে না। তাই চেষ্টা করবেন 1 সপ্তাহের মতন সংরক্ষণ করে খেয়ে নেওয়ার। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।